হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। আজ কিন্তু কোনো রান্নার ভিডিও নয়, আজ নিয়ে এসেছি দারুণ একটি ভিডিও। তাহলে চলো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। আজ নিয়ে এসেছি ফ্লাক্সসিড দিয়ে কিভাবে আমরা জেল তৈরি করব, যেটাকে আমরা বলি তিসি দিয়ে কিভাবে আমরা একটি জেল তৈরি করব বাড়িতেই, সেটি আজকে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ফ্লাক্সসিড কিন্তু অনলাইনেও তোমরা কিনতে পারো, দোকানেও কিন্তু পাওয়া যায়। তো আমি এটা আমার বাবার বাড়ির ওখান থেকে নিয়ে এসেছি। ওখানে জমিতে চাষ করা হয় এই তিসির বীজ, তো আমি সেখান থেকেই কিন্তু নিয়ে এসেছি, আমি কোনো অনলাইন থেকে এটা কিনিনি। তো চলো বন্ধুরা, তাহলে ভিডিওটা কিন্তু শুরু করা যাক। প্রথমেই বলি, এই ফ্লাক্সসিড কিন্তু ত্বকের জন্য খুবই উপকারিতা আছে। একে আমরা বলি তিসি বীজ। এই তিসি বীজ কিন্তু জেল মুখে ব্যবহার করলে ত্বক উজ্জ্বল হয়, আর্দ্রতা বাড়ে, বলিরেখা হালকা হয়। আর যাদের ব্রণ অনেক, তারা কিন্তু ব্রণ কমাতে কিন্তু খুব ভালো কাজ করে এই তিসি বীজের জেল। প্রাকৃতিক জেল তোমরা অনলাইনে কিনতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু এটা যে এই জেলটা কিন্তু আমরা বাড়িতেই খুব সুন্দরভাবে ন্যাচারালভাবে কিন্তু বানিয়ে নিয়েছি। দোকান থেকে কিনতে গেলে কিন্তু ভেজাল অবশ্যই পাবে, কিন্তু বাড়িতে যেইভাবে তৈরি করা যায় সেইভাবে কিন্তু দোকানে কিন্তু পাওয়া যায় না। তো তোমরা বাড়িতেই কিন্তু খুব ভালোভাবে করতে পারো। নিয়মিত এইটা ব্যবহার করলে কিন্তু ত্বক মসৃণ ও উজ্জ্বল করে এই জেলে। আর ঝুলে গেছে যাদের ত্বক, তাদের কিন্তু টান টান করবে, খুব গ্লো করবে স্কিনটা। সপ্তাহে 2 থেকে 3 বার এটা ব্যবহার করতে পারো। এই জেল ব্যবহার করা যেতে পারে, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা এখানে কিন্তু ফ্লাক্সসিড নিয়েছি একটি বাটিতে। এবার কিন্তু আমরা কিন্তু গ্যাসটাকে জ্বালিয়ে আমরা এখানে একটি পাত্র বসিয়ে দিয়েছি। এখানে একটা ডেক্সির মধ্যে আমরা 1 গ্লাস মতন জল নিয়েছি, আর তাতে কিন্তু 2 থেকে 3 চামচ মতন আমরা এখানে ফ্লাক্সসিড দিয়েছি, যেটাকে আমরা বলি তিসি বীজ আমরা দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমরা একটু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। তোমরা যদি একটু বেশি করতে চাও তাহলে কিন্তু তোমরা 4 থেকে 5 চামচ দিতে পারো। তাহলে জলের পরিমাণটা আরেকটু বাড়াতে হবে। 2 গ্লাস যদি জল নেওয়া হয়, ফ্লাক্সসিডটা কিন্তু 4 থেকে 5 চামচ তোমরা দিতে পারো। তো ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে, আর এটাকে কিন্তু লো টু মিডিয়াম আঁচেই কিন্তু ফুটতে হবে। মানে লো টু মিডিয়াম আঁচেই ভালো করে ফোটাতে হবে। যতক্ষণ না পর্যন্ত আঠালো ভাব না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু ফুটিয়ে যেতে হবে। তোমরা নাড়তে নাড়তেই বুঝতে পারবে যে ফ্লাক্সসিড জেলটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমাদের এখনও তৈরি হয়নি, এখনও কিন্তু আমরা অনবরত নেড়ে যাচ্ছি লো টু মিডিয়াম আঁচে। দেখবে একটু আঠালো ভাব চলে এসছে, তখনই বুঝতে হবে কিন্তু জেলটা তৈরি হয়ে গেছে। তো আমরা এখনও নেড়ে যাচ্ছি, কিন্তু এখনও কিন্তু তৈরি হয়নি। নাড়তে কিন্তু জেলির মতন হয়ে আসবে। তো আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু নাড়ছি, লো টু মিডিয়াম আছে, খুব ভালো করে কিন্তু নেড়ে নিচ্ছি। তো দেখো আমাদের ফ্লাক্সসিডটা কিন্তু জেল তৈরি হয়ে গেছে, বেশ আঠালো ভাব চলে এসেছে। এবার কিন্তু আমরা কিন্তু গ্যাসটাকে কিন্তু অফ করে দেব। অফ করে কিন্তু আমরা ঠান্ডা করে নেব, না হলে কিন্তু ছেঁকে নেওয়া যাবে না। কারণ অনেক গরম থাকলে না ছাঁকতে খুব অসুবিধা হয়, জেলটাকে বার করতে আর সমস্যা হয়। তো এটাকে আমরা একটু ঠান্ডা করে নেব। দেখো আমাদের হয়ে গেছে ফ্লাক্সসিড জেল, কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। খুব সুন্দর কিন্তু এই জেলটা, একদম ন্যাচারাল, আর স্কিনের জন্য খুবই উপকারিতা আছে। স্কিনে কিন্তু খুব গ্লো চলে আসে এটা মাখার পরে। তো দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে আজকে আমাদের ফ্লাক্সসিড জেল। এবার এই জেলটাকে কিন্তু আমরা বার করে নেব। ফার্স্টে আমরা জেলটাকে কিন্তু ঠান্ডা করে নেব। আমার তো খুব ভালো লাগে এই ফ্লাক্সসিড জেলটা, আমার খুব প্রিয় একটি জিনিস, যেটা আমি ব্যবহার করি। কারণ এটা আমাদের কিন্তু বাবার বাড়ির ওখানে কিন্তু এটা চাষ হয়, এটাকে আমরা তিসি বীজ বলি। এটা ওখানে খুব ভালো পাওয়া যায়, তো ওখান থেকে আমি এটা নিয়ে এসেছি। তো এটাকে কিন্তু আমি স্টোর করে রেখে দেব। এটাকে ভালো করে বার করে নেব। একটি মশারি নিয়েছি, আমরা একটি নেট নিয়েছি। তো নেটে খুব ভালো হয়, যেহেতু এটা একটু লোদ লোদ টাইপের হয়, আঠালো ভাব। তো এটা কিন্তু ছাঁকনিতে ভালো হবে না। এটা কিন্তু মশারি কিংবা নেট জাতীয় কোনো জিনিস যদি থাকে
ওটাতে কিন্তু খুব ভালো হয়। এবার এটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু চিপে চিপে মানে ভালো করে চিপতে হবে, তারপর কিন্তু এটাকে বার করতে হবে। খুব সুন্দর থকথকে একটি জেল কিন্তু বার হয়ে যাবে, তোমরা দেখলেই বুঝতে পারবে। কি বলো তো, দোকান থেকে কিনতে গেলে তোমরা পাবে ভালো, কিন্তু বাড়িতে যেভাবে আমরা তৈরি করেছি অরিজিনাল পুরো ন্যাচারাল জিনিস, সেরকম হয়তো দোকান থেকে পাবে না। আর এটার মধ্যে কোনো রকম কিন্তু কিছু ভেজাল কিছু মেশানো নেই। এটা জাস্ট একটি ফ্ল্যাক্সিড জেল, এর মধ্যে কিন্তু আমরা কোনো কিছু ব্যবহারও করিনি, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এটা আমি কিন্তু ফ্রিজে রেখে কিন্তু ব্যবহার করব। এটা ফ্রিজে রেখে দেবো আমরা সংরক্ষণ করে। আর এটাকে কিন্তু আমরা সপ্তাহে কিন্তু 2 থেকে 3 বার কিন্তু এটাকে মুখে অ্যাপ্লাই করব। মুখটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমরা এটা কিন্তু সপ্তাহে 2 থেকে 3 বার কিন্তু ব্যবহার করব। আর এই জেলটা ব্যবহার করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের মুখটা কতটা গ্লো হয়েছে আর স্কিনটা কতটা উজ্জ্বল হয়েছে। এটা নিয়মিত ব্যবহার করলে মুখ টান টান হয়, স্কিনে দারুণ একটি গ্লো চলে আসে। তো এটাকে আমরা একটি কাচের ডিব্বা, কাচের কোটোর মধ্যে কিন্তু এটাকে আমরা সংরক্ষণ করে রেখে দেব। ফ্রিজে রেখে দিলে ভালো থাকে। আর এটা আমরা সপ্তাহে 2 থেকে 3 বার কিন্তু ব্যবহার করব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই ফ্ল্যাক্সিড জেলের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আর তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই এটি ট্রাই করে দেখতে পারো, খুব দারুণ কাজ করে কিন্তু।